বাইক রাইডিংয়ের ক্ষেত্রে প্রথম টিপসটা হলো স্লো রাইড করা। তো যারা আপনারা বিগিনার আছেন, বাইক চালাচ্ছেন বা বাইক চালাবেন, প্রথম আপনাদের জন্য থাকবে বাইকটা স্লো রাইড করবেন। ধরেন 40-50 সর্বোচ্চ 60 এর মধ্যে বাইকটা রাইড করবেন। কারণ একটা বাইক কেনার পর আমাদের মধ্যে অনেক প্রবণতা জাগে যে অন্যদের মতো আমিও বাইক স্পিডিং করব, আমার আশেপাশে বন্ধুরা এইভাবে চালাইতেছে ওইভাবে চালাইতেছে, বাট না, অন্যদের দেখা দেখি আপনিও সেটা করতে পারবেন না। যেটা হবে, আপনার অবশ্যই আস্তে আস্তে আপনার বাইকের পিক আপটা ঠিকঠাক মতো শিখতে হবে, প্লাস গিয়ার শিফটিং শিখতে হবে, ক্লাস অ্যাডজাস্ট সব কিছু গিয়ারের সাথে সাথে আপনি ক্লাস ধরে ধরে গিয়ার ফালাইতেছেন কি না এগুলো আপনার আয়ত্ত করতে হবে, ইন্ডিকেটর ঠিকঠাক মতো ব্যবহার করতেছেন কি না, এই বিষয়গুলো আসলে আপনি স্লো রাইড করতে করতে আস্তে আস্তে শিখবেন। আপনি যদি ফার্স্টেই ওভার স্পিনিংয়ে চলে যান তাহলে আপনার সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে একটা রিকোয়েস্ট থাকবে, স্লো রাইড করে বাইক চালানো ট্রাই করবেন। দ্বিতীয় টিপসটা থাকবে সেফটি গিয়ার পরে রাইড করা। তো সেফটি গিয়ারের মধ্যে কী কী? সবার আগে হেলমেট পরে অবশ্যই রাইড করতে হবে। সার্টিফাইড হলে ভালো হয়, সার্টিফাইড না হলেও সেটা যেন অবশ্যই ভালো মানের হেলমেট হয়। তবে বলবো সার্টিফাইড হলে অবশ্যই ভালো হয়, সার্টিফাইড পরেই রাইড করবেন। তারপর অনেকে দেখি বাইক কেনার পর হাফ প্যান্ট বা ট্রাউজার পরে রাইড করে বিগিনার বাইকাররা, এটা মোটেও করা যাবে না। অবশ্যই ভালো মানের জিন্স অথবা ভালো মানের গ্যাবার্ডিং প্যান্ট, ভালো মানের বলতে একটু মোটা শক্ত, যাতে পরে গেলেও প্যান্টে যাতে ছিলে না যায় এরকম একটা প্যান্ট পরে রাইড করাটা আমার মনে হয় যেটা জরুরি। কারণ অনেকেই দেখি, আমি নিজেও এই ভুল করছি এর আগে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর যেটা অবশ্যই কেটস পরে রাইড করতে হবে, স্যান্ডেল পরে রাইড করা যাবে না। আর যেটা হলো যেমন নি গার্ড, তারপর এলবো গার্ড, এইসব গার্ড পরে যদি আপনারা রাইড করতে পারেন অনেক ভালো হয়। অনেকে হয়তো বা বিগিনার বাইকাররা এগুলো কিনে না, তবে যদি আপনারা এগুলো আগে থেকেই কিনে তারপর রাইড করেন আমার মনে হয় ভালো হয়। মানে প্রো বাইকারের অনেক গার্ড আছে 1100, 1200, 1400 টাকা, এই গার্ডগুলো কিনে নিতে পারেন বাইক রাইডিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যদি পরেও যান আপনার শরীরে তেমন কোনো ক্ষতি হবে না, কারণ নতুন অবস্থায় যে কোনো নতুন বাইকারই যে কোনো সময় পড়ে যেতে পারে। আমিও পড়ছি এর আগে, যারা যারা বিগত যত বাইকার আছে সবাই কম বেশি পড়ছে, সো আপনিও পড়তে পারেন যে কোনো সময়। টিপস নাম্বার 3, বি কেয়ারফুল হোয়েন ইউ ডুইং কর্নারিং। মানে আপনি যখন কর্নারিং করবেন অনেক কেয়ারফুলের সাথে কর্নারিং করবেন। নতুন অবস্থায় আমি মনে করি কর্নারিং না করাই ভালো। কর্নারিংটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, স্টিল আমার 3-4 বছর হয়েছে, আমি এখনও কর্নারিং ঠিক মতো করতে পারি না। অনেক ভালো ভালো রাইডারও কর্নারিং করতে পারে না বা তারা প্র্যাকটিস করতেছে, এটা পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। সো আমরা যারা বিগিনার আছে আমরা কী করি, আরেকজনেরটা দেখা দেখি আমি নিজেও কর্নারিং করতে যাই কী হয়, বাইক পড়বেই, কারণ এটা অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি অল্প অল্প করে আগে বাইক রাইডটা ঠিক মতো নিজের আয়ত্ত করেন, তারপর আস্তে আস্তে করে প্র্যাকটিস করেন, তারপর কর্নারিংয়ে যান। আপনি যদি আরেকজনেরটা দেখা দেখি ডাইরেক্ট কর্নারিংয়ে চলে যান বা কর্নারিং করতে যান, আপনি 100% পড়বেন। কারণ এই জিনিসটা আমি অনেক বিগিনার বাইকাররা দেখছি, আরেকজনেরটা দেখা দেখি তারা ট্রাই করে আর তারা পড়ে যায়। সো কর্নারিং ব্যাপারটা পুরোপুরি প্র্যাকটিসের, আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। অল্প অল্প করে ট্রাই করেন। আমি স্টিল নাও আমি নিজেও প্র্যাকটিস করি, টোটালি আমি পারি না। সো আপনারা বলবো আগে বাইক রাইডিংটা আয়ত্ত করেন, তারপর আস্তে আস্তে কর্নারিং প্র্যাকটিস করতে করতে ট্রাই করেন। আরেকজনেরটা দেখা দেখি ট্রাই করতে যান না, অবশ্যই পড়বেন। টিপস নাম্বার 4, অন্য বাইকারের সাথে কম্পিটিশন করা যাবে না। সো আপনি যখন বাইক রাইড করবেন আপনার আশেপাশ দিয়ে অনেকে আপনাকে ডিস্টার্ব করবে, অনেকে বাইকের হলার লাগায় অনেক জোরে পিক আপ মারা চলে যাবে আপনার থেকে। ধরেন আপনি R15 চালাইতেছেন সাপোজ, আর আপনার পাশ দিয়ে একটা প্লাটিনাম গাড়ি আপনার পাশ দিয়ে বুম করে চলে গেল, বাট তার মানে এই না আপনি তার সাথে কম্পিটিশনে চলে যাবেন। সো কম্পিটিশন কোনোভাবেই করা যাবে না। আপনার মাথা ঠান্ডা করে আপনার বাইকের স্পিডিং মেনটেন করে সব কিছু করেই আপনার বাইক রাইডিং করতে হবে। আপনি নতুন বাইকার হয়ে থাকলে, পুরান বাইকার হয়ে থাকলেও আমি মনে করি কখনোই কম্পিটিশন করা উচিত না। এটা আসলে সবসময় এটা খারাপ দিকই আর কি ইঙ্গিত করে। সো কম্পিটিশন করে বাইক রাইড না করাই ভালো। সো টিপস নাম্বার 5, কিপ কাম।
যখন আপনি বাইক রাইড করবেন, নতুন বাইকার যখন আমি বাইক রাইড করতাম নতুন অবস্থায়, তখন মনে হতো সবাই আমার দিকে তাকায় আছে, বারবার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, স্পিড ব্রেকার উঠতে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়, একটু জ্যামে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়। তো মনে হয় কি সবাই আমার দিকে তাকায় আছে, বাট ব্যাপারটা এমন না, আসলে কেউই আপনার দিকে তাকায় নাই। সো নতুন বাইকের হিসাবে আপনার অনেকবার স্টার্ট বন্ধ হবে, এটাই স্বাভাবিক, এটা আপনার আমার না, এটা সবারই হয়েছে। সো স্টার্ট বন্ধ হবে, স্টার্ট করেন, বাট মাথা গরম করা যাবে না। মানে স্টার্ট বারবার বন্ধ হইতেছে, স্টার্ট অন করে পিক আপ দিতেছেন জোরে, আবার চলে যেতেছেন, মাথা গরম করে ফেলাইতেছেন, এটা ভুলেও করা যাবে না। সো স্টার্ট বন্ধ হইতেছে, স্টার্ট অন করেন, আস্তে আস্তে চালান, বারবার ক্লাস মিস হইতেছে, কোনো প্রবলেম নাই। আপনার চিন্তা করতে হবে আপনি নতুন বাইকার, এটা আপনার সাথে হইতেছে, এটা সবার সাথেই হয়েছে। সো এটা নিয়ে কোনো টেনশন না করে মাথা ঠান্ডা করে বাইক রাইড করেন, যেটা আর কি প্রয়োজন। মাথা গরম করে বাইক রাইড করাটা একবারই খারাপ, নতুন বাইকার হোক আর পুরান বাইকার হোক, সবার ক্ষেত্রেই। টিপস নাম্বার 6, আপনি যদি নতুন বাইকার হয়ে থাকেন অবশ্যই পিলিয়ন নিয়ে রাইড করবেন না। এটা হয়তো বা আপনার কাছে একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, বাট আমি বলবো পিলিয়ন নিয়ে রাইড করবেন না। কারণ নতুন বাইকার হলে আপনার তখন বাইকের, আপনার যেই কোনো বাইকই হোক না কেন, আপনার অনেক ওয়েট হোক বাইক বা না হোক, বাট আপনি যখন রাইড করবেন তখন আপনার বাইকের ব্যালেন্সই আপনি ঠিকমতো রাখতে পারতেছেন না। সেক্ষেত্রে যদি আরেকটা পিলিয়ন নেন, যেটা সাধারণত হয়ে থাকে, আমি নিজেও করছি, যখন আপনি নতুন রাইডার হবেন, আমরা নতুন বাইক কিনলাম, আমরা অনেকে পিছিয়ে উঠাই নিয়ে ঘুরি ফিরি, এটা করি, বাট এটা মোটেও ঠিক না। কারণ আপনি যখন একটা পিলিয়ন নেবেন, বাইকের ব্যালেন্সটা কিন্তু আগের মতো থাকবে না, সেক্ষেত্রে ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার পড়ার চান্সটা আরও বাইরে যাবে। আপনি সাধারণত কর্নারিংয়ে গেলে বা ব্রেক করলে বাইকটা ব্রেক, তখন আপনি বুঝতে পারবেন না আপনার বাইকের ব্রেকের কন্ডিশন বা অনেক কিছু। সো সেক্ষেত্রে আমি মনে করি নতুন অবস্থায় পিলিয়ন নিয়ে রাইড না করাই ভালো, এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। টিপস নাম্বার 7, আপনি যদি নতুন বাইকার হয়ে থাকেন অবশ্যই আপনার অপরিচিত কোনো রোডে যাবেন না। সাপোজ আপনি নতুন বাইকার, বাট আপনি বাইক চালাতে যেতে তেমন একটা রোডে চলে গেলেন যে রোড সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, এবং রোডটা ভাঙা থাকতে পারে বা রোডটা সামনে কি আছে আপনি জানেন না, আপনি বাইক চালাতে যেতে সামনে এমন একটা ঝামেলা হয়ে যেতে পারে, আপনার হার্ট ব্রেক করতে হইতে পারে বা স্লিপ করতে পারেন। সো এমন অবস্থায় আমি চিন্তা মনে করি নতুন অবস্থায় পুরো অপরিচিত কোনো রোডে না যাওয়াই ভালো। আর আপনি যদি বাই চান্স চলেও যান অপরিচিত রোডে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, অবশ্যই চোখ কান খোলা রেখে স্লো স্পিডে রাইড করতে হবে, যাতে সামনের পরিস্থিতিটা আপনি আগে থেকে পর্যবেক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে অপরিচিত রোডে আপনার বাইক করার ক্ষেত্রে আমি মনে করি এটা অনেক, বাইক রাইড করার ক্ষেত্রে অনেক সেফ। সো এই 7টা টিপস ছিল আপনাদের জন্য। তো আশা করি এই টিপসগুলো আপনারা যদি মাথায় নিয়ে নতুন বাইক রাইডার যারা আছেন, আপনারা যদি রাইড করেন বা যারা রাইড করবেন সামনে, তারা যদি এই টিপসগুলো খেয়াল করেন, আমি মনে করি আপনাদের জন্য অনেক ভালো হবে। আর যারা পুরাতনরা আছেন এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি এই টিপসের বাইরে কোনো এক্সট্রা টিপস থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টে লিখে দিবেন, সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখবে তারা কমেন্ট থেকে চেক করে নিতে পারবে। বাই দ্য ওয়ে, এই ছিল আমার আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগের। টিল দেন টেক কেয়ার ইয়োর সেলফ, রাইড সেফ, ওয়্যার হেলমেট, টেক কেয়ার, বাই বাই।